আসসালামু আলাইকুম। বিটি টুর্নামেন্ট থেকে টপসিন বলছি। অনেকে অলরেডি আমাদের অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিয়েছেন। এখন কিভাবে ম্যাচটা নিবেন অর্থাৎ স্লট বুক করবেন সেটা বুঝতে পারছেন না। আমি সেটা একটু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের সবার কাজে লাগবে। প্রথম যে বিষয়টা হচ্ছে যে প্রথমে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন 100 টাকা ব্যালেন্স অ্যাড করতে হবে একসঙ্গে। এখন অ্যাড ব্যালেন্স করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি উপরে ওয়ালেট অপশানে ক্লিক করুন, এরপরে অ্যাড মোর লেখা আছে, অ্যাড মোরে গিয়ে ক্লিক করুন। এবার আপনি বিকাশ কিংবা নগদ এই দুইটা মাধ্যম ব্যবহার করতে পারেন। দুইটারই এজেন্ট নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো টাকা নেই, আমি এখন 100 টাকা ক্যাশ আউট করব। সেক্ষেত্রে আমি বিকাশ থেকে করছি। আমি বিকাশের যে নাম্বারটা আছে এটা কপি করলাম। কপি করার পর আমি আমার পার্সোনাল বিকাশ থেকে এখন এই নাম্বারে ক্যাশ আউট করব। বিকাশ পার্সোনাল নাম্বার থেকে 100 টাকা ক্যাশ আউট করার পরে আমি এখানে লিখব কত টাকা পাঠিয়েছে। আমি লিখলাম এখানে 100 টাকা আমি পাঠিয়েছি। কোন নাম্বার থেকে পাঠিয়েছি? 017। ওকে, আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম। মাধ্যম চুজ করবো কি? বিকাশ, কারণ আমি বিকাশ থেকে নাম্বারটা হাতে ক্যাশ আউট করেছি। ওই যে উপরে যেই নাম্বার দেওয়া আছে আমি 100 টাকা ওখানে ক্যাশ আউট করেছি বিকাশ থেকে, তাই বিকাশটা অবশ্যই সিলেক্ট করব। এরপর ভেরিফাই পেমেন্টে ক্লিক করে ইয়েস দিয়ে দেবো। এখন কী হলো যে আমার যেই ভেরিফাই রিকোয়েস্টটা আছে সেটা অলরেডি অ্যাডমিনের কাছে পৌঁছে গিয়েছে। অ্যাডমিন সেটা চেক করে আমার অ্যাকাউন্টে কিছুক্ষণের ভিতরে টাকাটা অ্যাড করে দিবে। অলরেডি 10 মিনিট সময় অতিবাহিত হয়েছে। 10 মিনিট হয়েছে আমি টুর্নামেন্টে টাকা অ্যাড করার জন্য আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। এখন আমি চেক করবো যে আমার টাকাটা অ্যাড হয়েছে কিনা। আমি আবার বিডি টুর্নামেন্ট অ্যাপে ঢুকছি। ঢোকার পরে আমি যখন এখানে ক্লিক করছি আমি দেখতে পাচ্ছি আমার এখানে ব্যালেন্স 100 শো করছে, এই যে 100 টাকা ব্যালেন্স শো করছে। এখন আমি স্লট নিব। তাহলে আমি যেহেতু বিআর টুর্নামেন্ট খেলবো, অর্থাৎ ফুল ম্যাপ স্কোয়াড ভার্সেস স্কোয়াড যে টুর্নামেন্টটা আছে 12টা স্কোয়াডের, সেটা নিব। সেক্ষেত্রে আমি ক্লাসিক ম্যাচ এই অপশানে ক্লিক করবো। আমি দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাচ ওপেন হয়েছে 16 তারিখ। 16 তারিখের একটা ম্যাচ আছে দুপুর 3টার। সেক্ষেত্রে এখানে এন্ট্রি ফি 50 টাকা এবং টোটাল প্রাইস যদি আমি দেখি কোন কোন প্রাইস আছে এখানে ক্লিক করলাম দেখতে পারবো। ফার্স্ট প্রাইস 180 টাকা, সেকেন্ড প্রাইস 130 টাকা, আমি এখানে প্রাইস দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি চাচ্ছি এই ম্যাচটা খেলতে, আমি এটাতে জয়েন করতে চাচ্ছি। আমি জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার মূল বিষয়টা হচ্ছে এখন আমি কিন্তু আমার স্কোয়াডের পক্ষ থেকে একা, আমি চাচ্ছি আমার স্কোয়াডের হয়ে পুরো স্কোয়াডের রেজিস্ট্রেশন ফিটা এখানে কমপ্লিট করতে। সেই ক্ষেত্রে আমি এখানে 1 প্লেয়ার সিলেক্ট করব। 1 প্লেয়ার সিলেক্ট করার পরে আমি এখানে আমার টিমের নাম দেবো। ধরলাম আমি টিমের নাম হচ্ছে রাজু গেমিং। রাজু গেমিং আমার টিমের নাম, রাজু গেমিং। আমি এখানে সিলেক্ট করলাম। আমি একটা স্লট নিতে চাচ্ছি, আমি শুধু চাচ্ছি একটা স্লট। সেক্ষেত্রে আমি একটা প্লেয়ার চুজ করব। আমি আবারও বলছি, যদি আপনি স্কোয়াড ম্যাচ সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার টিমের হয়ে আপনি একটা প্লেয়ার এখানে রেজিস্ট্রেশন করছেন, এই জন্য আপনি একটা প্লেয়ার সিলেক্ট করবেন এবং আপনার যে টিম নেমটা আছে এটা এখানে দিবেন। দেওয়ার পর আমি জয়েনে ক্লিক করলাম, কনফার্ম ক্লিক করলাম এবং আমার এখানে বলছে যে ম্যাচটি সফলভাবে জয়েন করেছেন। ম্যাচ শুরু হওয়ার 8 থেকে 10 মিনিট আগে রুম আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। অর্থাৎ 10 মিনিট আগে আমি যদি এখানে যাই, আমি এখানে 10 মিনিট আগে রুম আইডি পাসওয়ার্ড পাবো। তাহলে আমার আপাতত সব কাজ কমপ্লিট, কিন্তু আমাকে তো গ্রুপে জয়েন করতে হবে, তাই না? আমি অলরেডি ম্যাচ নিয়েছি কোনটা, আমি এখান থেকে দেখলাম আমি ম্যাচ নিয়েছি 3টা PM, অর্থাৎ 16 তারিখ দুপুর 3টার ম্যাচ নিয়েছি। এখন আমি অ্যাডমিনকে কনফার্ম করবো যে আমাকে গ্রুপে অ্যাড করে দেন। সেই ক্ষেত্রে আমি এই যে আমাদের সাপোর্ট আইকন আছে এখানে ক্লিক করব। করার পরে হোয়াটসঅ্যাপের যে বাটনটা আছে, একেবারে হোয়াটসঅ্যাপের যে চিহ্নটা আছে, হোয়াটসঅ্যাপ চিহ্নের উপরে ক্লিক করলাম, অ্যাডমিনের কাছে চলে এসছে। এখন আমি লিখব টিম নেম রাজু গেমিং, টাইম 16 তারিখ 3টা PM। এখানে লিখে আমি বললাম কি গ্রুপ লিঙ্ক দেন, গ্রুপ লিঙ্ক দেন, দিয়ে আমি তাকে মেসেজটা সেন্ড করে দিলাম। ঠিক আছে, এরপরে অ্যাডমিন আমাকে গ্রুপে অ্যাড করে দিবে, অর্থাৎ বাকি যে কাজটা আছে সেটা অ্যাডমিন আমাকে গ্রুপে যে স্ক্রিনশট দেওয়া লাগে সেটার জন্য গ্রুপে আমাদেরকে অ্যাড করে দিবে, বা রুলস রেগুলেশন যত কিছু হোক না কেন ওখানে আমি গ্রুপে পাচ্ছি, অ্যাডমিনকে সাপোর্ট পাচ্ছি। ম্যাচ চলাকালীন যদি কোনো সমস্যা হয় তাহলে আমি অ্যাডমিনকে ওটা জানাতে পারবো। এরপর আমি যদি প্রাইজ মানে জিতি, ওখানে যেই আমাদের পয়েন্ট টেবিলটা দিয়ে দেওয়া হয় ওটা গ্রুপে দেওয়া হবে যে 1 নম্বর কারা হয়েছে, 2 নম্বর কারা হয়েছে, 3 নম্বর কারা হয়েছে। এরপর আমি পয়েন্ট যখনই জিতবো, জেতার 10 মিনিট পরে আমি এখানে আসবো, আসার পর আমি এখানে দেখবো আমার ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ যে আমার বিজয়ী যে টাকাটা আছে সেটা এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমি যখন আমার যে উইথড্রতে যদি ক্লিক করি, মিনিমাম 200 টাকা, অর্থাৎ আমি 200 টাকা যখন আমার এখানে ব্যালেন্স হয়ে যাবে তখন আমি ওখান থেকে 200 টাকাটা উইথড্র করতে পারবো।
এটা হচ্ছে আমাদের প্রসিডিওর। অলরেডি আমাদের অ্যাপ ব্যবহার করা শুরু করেছেন যারা, তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। বিকজ আমাদের আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকালের যতগুলো ম্যাচ, অর্থাৎ 16 তারিখ থেকে যতগুলো ম্যাচ আছে সবগুলো শুধুমাত্র অ্যাপ থেকে আপনার স্লট বুকিং করতে পারবেন। তাই সবাই এই প্রসিডিওরটা মেনটেন করবেন। ধন্যবাদ সবাইকে।